চারদিকে ইলিশ খাওয়ার ধুম পড়ে গেছে, তাহলে আমি কেন বাদ পড়বো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভুনা, বাঙালিদের প্রিয় খাবার। তো কথা আর বাড়াবো না, চলে যাচ্ছি পুরো পর্বে। ইলিশ ভুনার জন্য আমি এখানে একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করছি 1 চা চামচ করে হলুদ এবং লাল মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় প্যান বসিয়ে অ্যাড করছি 1/3 কাপের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে মিক্সড করে রাখা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন অবশ্যই গরম হয়। চুলোর আঁচ মাঝারিতে আছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও কিন্তু এই রান্নাটি করতে পারেন, অথবা হালকা ভেজেও কিন্তু এই ভুনাটি করতে পারেন। আমি একটু লালচে করে ভেজে নেব। এখন মাছগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি। বাস, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেটা প্যানে দিয়ে দিয়েছি। অ্যাড করছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই অ্যাড করছি মাছ থেকে কেটে নেওয়া কয়েকটি কাঁচামরিচ। তেলের সাথে কাঁচামরিচটাকে ভেজে নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। গরম তেলে লাল মরিচ দিলে রংটা ভালো ছড়ায়। অ্যাড করছি 1 চা চামচ করে রসুন এবং আদা পেস্ট। কয়েক সেকেন্ডের মতো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন সামান্য পানি অ্যাড করছি, তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ করে হলুদ এবং ধনিয়ার গুঁড়ো। তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়, যেটা আমি সবসময় বলে থাকি। এই পর্যায়ে চুলোর আঁচ বাড়াতে যাবেন না, কম আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। তখনই অ্যাড করছি আগে থেকে বড় করে কেটে নেওয়া 2টো টমেটো। তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা একটা মশলা দেব আর নাড়তে থাকবো। ওই রান্নার টেস্ট একেবারে আলাদা হয়। বাস, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ। তারপর আলতো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মাছটা ভেঙে না যায়। এই পর্যায়ে চুলোর আঁচ মাঝারিতে আছে। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি 1 কাপের মতো পানি। এখন আমি আরও 1/4 কাপের মতো পানি অ্যাড করেছি। আমার কাছে মনে হয়েছে পানিটা যেন কম হয়েছে। এবার আলতো করে নেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। এখন যেহেতু রমজান মাস, সেহরির জন্য আপনারা এই ভুনাটা করতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এছাড়া যে কোনো সময় আপনারা এই ভুনাটা করতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করছি। গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। মাছ ভুনাটাকে নামানোর পর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে আসছে। এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। মাছ ভুনাটা দেখতে ভারী লোভনীয় হয়েছে, তাই না? একেবারে ঝটপট সহজভাবে তৈরি করে দেখালাম ইলিশ মাছ ভুনা। মাছ ভুনাটা দেখতেই শুধু সুন্দর হয়নি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যে কেউ আঙ্গুল চেটে খাবেন, এতটাই টেস্টি হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। কথা আর বাড়াবো না, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।